একবার ভেবে দেখুন, আপনি প্রতিবার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, তবুও আপনার পার্টনারের চোখে সেই কাঙ্ক্ষিত খুশি বা তৃপ্তির চমক দেখতে পান না। আসলে এখানে আপনার কোনো দোষ নেই। আসল ব্যাপার হল, নারীদের মনের গভীরে লুকিয়ে থাকা সেই গোপন ইচ্ছাগুলোর কথা আপনাকে হয়তো আগে কেউ কখনো বলেইনি। আজ সেই না বলা রহস্যগুলোই আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। এমন 5টি বিশেষ পজিশন, যা আপনার সঙ্গিনীকে কেবল শারীরিকভাবেই নয়, বরং আত্মার গভীর থেকে আপনার সাথে জুড়ে দেবে। 1. টেবিল টপ পজিশন। এই পজিশনে ফিমেল পার্টনার টেবিল বা বেডের কিনারায় বসেন বা শুয়ে থাকেন, এবং মেল পার্টনার তার সামনে দাঁড়িয়ে থাকেন। একটু মনে করে দেখুন তো, কখনো কি এমন হয়েছে যে সব কিছু ঠিকঠাক থাকার পরেও মনের ভেতর কোথায় যেন একটা শূন্যতা বা অসম্পূর্ণতা রয়ে গেছে? এই পজিশনটি মূলত সেই সব দম্পতিদের জন্য যারা কেবল শারীরিক মিলন নয়, বরং মনের একটা গভীর সংযোগ অনুভব করতে চান। এতে ফিমেল পার্টনার যে কোনো শক্ত টেবিল, কাউন্টার অথবা খাটের কিনারায় আরামদায়কভাবে বসেন বা হেলান দিয়ে শুয়ে করেন, আর মেল পার্টনার তার সামনে অবস্থান নেন। এর সেটআপ খুবই সাধারণ হলেও এর ভেতরের অনুভূতি অত্যন্ত গভীর। এর সবচেয়ে বড় সুবিধে হল, পুরো সময় জুড়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা যায়, যা এই পজিশনকে অন্য সব কিছুর চেয়ে আলাদা করে তোলে। যখন দুজন মানুষ একে অপরের চোখের ভাষা পড়তে পড়তে কাছাকাছি আসে, তখন সেই মুহূর্তটি আর শুধু শরীরের খাতিরে থাকে না, তা হয়ে ওঠে এক চরম মানসিক মেলবন্ধন। এখানে ফিমেল পার্টনার সম্পূর্ণ সাপোর্ট পান, কোনো অস্বস্তি বা বাড়তি চাপ থাকে না। নড়াচড়ার পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকায় দুজনেই নিজেদের পছন্দ মতো গতি বজায় রাখতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পজিশনটি ট্রাই করার আগে আপনার সঙ্গিনীর সাথে একবার খোলামেলা কথা বলে নিন, কারণ দুজনেই যখন মানসিকভাবে প্রস্তুত ও কমফোর্টেবল থাকেন, তখনই যে কোনো মুহূর্ত সত্যিকারের স্মরণীয় হয়ে ওঠে। 2. মিশনারি উইথ আ টুইস্ট। চেনা মিশনারি পজিশনেই পায়ের অ্যাঙ্গেল বা কোণ সামান্য পরিবর্তন করে এক দারুণ নতুন অভিজ্ঞতা পাওয়া সম্ভব। মিশনারি পজিশনের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন যে শুধু পায়ের পজিশন সামান্য একটু বদলে দিলেই পুরো অনুভূতির ধরনটাই পাল্টে যায়? এই পজিশনে ফিমেল পার্টনার তার পা দুটো সোজা রাখার পরিবর্তে যদি কিছুটা ওপরের দিকে তুলে নেন কিংবা হাঁচু দুটোকে বুকের কাছাকাছি নিয়ে আসেন, তবে মিলনের কোণ এতটাই বদলে যায় যে দুজনেই সম্পূর্ণ নতুন এক শিহরণ অনুভব করেন। চেনা ঘর, চেনা পার্টনার, অথচ অনুভূতিটা হবে একেবারেই অন্যরকম। এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। পায়ের অ্যাঙ্গেল পরিবর্তনের ফলে শরীরের ভেতরের প্রেশার পয়েন্টগুলো বদলে যায়, যার কারণে ফিমেল পার্টনার অনেক বেশি তীব্র ও গভীর আনন্দ উপভোগ করতে পারেন। আর সবচেয়ে চমৎকার বিষয় হল, এই অবস্থায় আপনারা একে অপরের চোখের দিকে সরাসরি তাকাতে পারেন, যা আপনাদের আবেগীর সম্পর্ককে বহু গুণ বাড়িয়ে দেয়। যদি পা দুটোকে কাঁধের কাছাকাছি আনা যায়, তবে এই গভীরতা আরও বাড়ে। তবে মনে রাখবেন, এটি তখনই করবেন যখন আপনার পার্টনার এতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই ছোট্ট পরিবর্তনটি আপনার সম্পর্কের সেই হারিয়ে যাওয়া রোমাঞ্চকে আবার ফিরিয়ে আনতে পারে। 3. ডগি স্টাইল কমফর্ট ভার্সন। বালিশের সঠিক ব্যবহার করে এই পজিশনটিকে অত্যন্ত আরামদায়ক ও উপভোগ্য করে তোলা যায়। একটু ভেবে দেখুন, যে পজিশনটি দেখতে বেশ বোল্ড বা একটু কঠিন মনে হয়, সঠিক নিয়মে করলে সেটিই হয়ে উঠতে পারে সবচেয়ে আরামদায়ক এক অভিজ্ঞতা। বেশিরভাগ কাপল এই পজিশনটিকে কেবল একটি সাধারণ কোণ থেকে দেখেন এবং পরে অভিযোগ করেন যে এতে পিঠে বা কোমরে বেশ চাপ পড়ে। কিন্তু আসল সত্যিটা হলো, তারা একটা ছোট্ট ট্রিক মিস করে যাচ্ছেন, আর তা হলো একটি নরম বালিশের সঠিক ব্যবহার। এই পজিশনে ফিমেল পার্টনার যদি তার পেটের নিচে একটি মোটা বালিশ রেখে নেন, তবে তার পুরো শরীর একটি স্বাভাবিক ও চমৎকার সাপোর্ট পেয়ে যায়। এর ফলে মেরুদণ্ডের ওপর কোনো বাড়তি চাপ বা ক্ষতিকর চাপ পড়ে না, হাতের ওপর ভর দিতে হয় না, এবং পুরো শরীর একদম রিল্যাক্স থাকে। এই সামান্য পরিবর্তনের ফলে মিলনের অ্যাঙ্গলও অনেক উন্নত হয় এবং উভয় পার্টনারের আনন্দের মাত্রা বহু গুণ বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, শরীর যখন শান্ত ও আরামদায়ক অবস্থায় থাকে, তখন মনও সেই বিশেষ মুহূর্তটিকে পুরোপুরি উপভোগ করতে পারে। আর এই মানসিক শান্তি একটি সাধারণ মুহূর্তকে অসাধারণ করে তোলে। 4. কাউগার্ল পজিশন। এতে ফিমেল পার্টনার ওপরে থাকেন এবং পুরো মুভমেন্ট বা গতিবিধির নিয়ন্ত্রণ তার নিজের হাতে থাকে। একবার ভেবে দেখুন, যখন আপনার সঙ্গী নিজেই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন, তখন সেই অভিজ্ঞতা কতটা রোমাঞ্চকর হতে পারে।
কাউগাল পজিশনে ফিমেল পার্টনার উপরে থাকেন এবং পুরো কন্ট্রোল তার কাছেই থাকে। মিলনের গতি কেমন হবে, কোন অ্যাঙ্গেলে হবে এবং কতটা গভীর হবে তা সম্পূর্ণ তিনি নিজেই নির্ধারণ করেন। আর ঠিক এই কারণেই পৃথিবীর বহু নারী এই পজিশনটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কারণ একজন নারী যখন নিজেকে পুরোপুরি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মনে করেন, তখন তিনি সেই মুহূর্তে নিজের শরীর ও মন উজাড় করে দিতে পারেন। আর সেই ক্ষণে যে আত্মিক টান তৈরি হয় তা অন্য যে কোনো কিছুর চেয়ে অনন্য। মেল পার্টনারের জন্য এটি বেশ আরামদায়ক, কারণ তাকে এখানে বাড়তি কোনো শারীরিক পরিশ্রম করতে হয় না। তাকে শুধু তার পার্টনারের ভালোবাসায় সাড়া দিতে হয়, তার চোখের দিকে তাকাতে হয় এবং প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করতে হয়। সত্যিকারের ঘৃষ্টতা তখনই তৈরি হয় যখন দুজনে একে অপরকে স্বাধীনতা দেন, আর এই পজিশনটি ঠিক সেই কাজটিই করে। 5. স্পুনিং পজিশন। দুজনেই একই দিকে কাঁধ হয়ে পাশাপাশি শুয়ে পড়ার এই পজিশনটি সবচেয়ে রিল্যাক্সিং এবং রোম্যান্টিক। ধরুন সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর এমন একটি রাত এলো যখন মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তখন আপনি শুধু চান কোনো কথা না বলে প্রিয় মানুষটির একদম কাছাকাছি শান্ত হয়ে থাকতে। ঠিক এই জায়গাতে স্পুনিং পজিশন অন্য সব কিছুর চেয়ে সেরা প্রমাণিত হয়। এতে দুজন পার্টনারই একই দিকে মুখ করে পাশ ফিরে শোন। মেল পার্টনার থাকেন পেছনের দিকে এবং ফিমেল পার্টনার থাকেন ঠিক তার সামনে। শুনতে এটি যতটা সাধারণ মনে হয়, বাস্তবে এটি ততটাই গভীর এবং আবেগময় সম্পর্ক তৈরি করে। যখন আপনারা এই পজিশনে থাকেন, তখন পুরো শরীর একে অপরের স্পর্শ অনুভব করে। কোমর বা বুকের ওপর আলতো করে জড়িয়ে রাখা হাত, দুজনের এক লয়ের নিঃশ্বাস, কোনো কথা না বলেও মনের সব কথা প্রকাশ করে দেয়। এই পজিশনটি সেই সব কাপলদের জন্য অত্যন্ত স্পেশাল, যারা ভালোবাসার গভীরতা শুধু উত্তেজনার মাঝে নয়, বরং পরম শান্তির মাঝে খোঁজেন। সারাদিনের ক্লান্তি থাকুক, সময় কম থাকুক বা কেবল একে অপরের ওম জড়াতে ইচ্ছে করুক, এই পজিশন সব মুডেই একদম পারফেক্ট। আর সবচেয়ে বড় সুবিধে হলো এতে শুয়ে শুয়ে ফিসফিস করে কথা বলা যায়, হাসি খুশি ভাগ করে নেওয়া যায় এবং সম্পর্কের সেই ওম বা উষ্ণতা ফিরে আসে, যা হয়তো জীবনের ইঁদুর দৌড়ে কোথাও হারিয়ে যাচ্ছিল। বৈবাহিক বা প্রেমের সম্পর্কে ভালোবাসার আগুন তখনই জ্বলে থাকে যখন আপনি আপনার পার্টনারের ভেতরের চাওয়াগুলোকে সত্যি সত্যি বোঝার চেষ্টা করবেন। পজিশন তো কেবল একটি মাধ্যম মাত্র, আসল জাদু তো তখন ঘটে যখন আপনি তার নীরবতাও পড়তে পারবেন এবং না বলা প্রয়োজনগুলো অনায়াসেই বুঝে নেবেন। তাই সব রকমের দ্বিধা ও লজ্জা ঝেড়ে ফেলে আপনার পার্টনারের সাথে এমন কিছু কথা বলুন যা আজ পর্যন্ত বলা হয়ে ওঠেনি। কারণ যে দম্পতিরা একে অপরের সাথে সব বিষয়ে খোলামেলা কথা বলতে পারেন, সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক কখনো দুর্বল হয় না, বরং আরও মজবুত ও গভীর হতে থাকে।